ওকে, স্যামসাং এর নতুন ফোন লঞ্চ করেছে এম সিরিজের। স্যামসাং এর এম সিরিজের ফোন মানে দাম একদম কম হবে, কিন্তু ফোনটার মধ্যে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফোনটা কেমন হবে, গেমিং ফোনের সাথে কি টক্কর দিতে পারবে? চলো সেটাই দেখা যাক। তাই আর বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এক নজরে দেখা যাক কেমন হয়েছে এম সিরিজের নতুন ফোনগুলো। ওকে, স্যামসাং এর নতুন মনস্টার চলে এসেছে। দিস ইজ দ্য লেটেস্ট গ্যালাক্সি M47 5G। এটা সবার প্রথমে আনবক্সিং করা যাক। এর আগে বলে ফেলি, রং বা কালার অসাধারণ। বাক্স আগেকার এম মডেলের ফোনগুলোর থেকে অনেক পাতলা করে দিয়েছে। এর কারণ হচ্ছে চার্জার নেই। হ্যাঁ, USB Type-C কেবিল আছে, কিন্তু চার্জার দেয়নি। আর কিছু ডকুমেন্ট আছে যেগুলোকে ইগনোর করছি। মেন জিনিস ফোনটার কালার খুব সুন্দর এবং ইউনিক। এই ফোনটার আবার একটা নাম দিয়েছে, রোগ রেড। এছাড়াও ব্লু কালারের অ্যাভেলেবেল আছে, এরও আবার নাম আছে ব্লেজ ব্লু। সবার আগে দেখে নিয়ে ডিজাইন কেমন হয়েছে। এখানে স্যামসাং তাদের নতুন ফোনের জন্য নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়েছে। এখানটা একটু হালকা খানিকটা উঁচু হয়ে গেছে। এটা হলো পাওয়ার বাটন, এর সাথে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাড করে দেওয়া হয়েছে। তার একটু উপরেই রয়েছে ভলিউম আপ ডাউন করার বাটন। টপে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, লেফট সাইডে রয়েছে সিম টে, আর একদম নিচে রয়েছে প্রাইমারি সেন্সার, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গিল্ড। ফোনটার পিছনের দিকে যদি দেখো বুঝতে পারবে না যে কোনো ফিঙ্গারপ্রিন্ট এর ছাপ পড়ে আছে বলে, পুরো ক্লিন দেখতে লাগবে। নিচে এখানে স্যামসাং এর ব্র্যান্ডিং করা। উপরের দিকে ট্রিপল ক্যামেরার সেটআপ রয়েছে। মাঝেরটা হচ্ছে মেন ক্যামেরা, যেটা রয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এন্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এর সাথেই পাশে একটা LED লাইট পাচ্ছি। এছাড়াও সামনে রয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার মাধ্যমে তোমরা HDR সহ সেলফি নিতে পারবে। সামনে রয়েছে ডিসপ্লে 6.7 ইঞ্চি সুপার এমোলেড স্ক্রিন, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সহ পাবে। দিস ইজ ফুল HD প্লাস ডিসপ্লে। ফোনটার বাইরে যা যা ছিল সমস্ত কিছু বলা হয়ে গেছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। আরে কোথায় যাচ্ছ? এবার কথা বলবো ফোনের ভিতরে কি কি দিয়েছে। সবার প্রথমেই প্রসেসর দিয়ে আমি শুরু করছি। স্ন্যাপড্রাগন 7 Gen 3, এর সাথে স্যামসাং এর কম্বাইন করেছে LPDDR5X র্যাম, UFS 3.1 স্টোরেজ টাইপ। বেসিক্যালি 128GB স্টোরেজ দিয়েছে, 6GB বা 8GB র্যাম পাওয়া যাবে। এর সাথে সাথে দিয়েছে ফোনটা যদি তোমরা অনেকক্ষণ ধরে লং টার্মের জন্য ইউজ করতে চাও, তার জন্য দিয়ে দিয়েছে একটা বড় সড়ো দেখে ব্যাটারি। হ্যাঁ, 6000 mAh এর একটা বড় ব্যাটারি। এটাকে চার্জ দেওয়ার জন্য দিয়ে দিয়েছে 45 ওয়াটের একটা চার্জার। হ্যাঁ, ফাস্ট চার্জিং বলছি না, জাস্ট 45 ওয়াটের একটা চার্জার দিয়েছে। আর রয়েছে অ্যান্ড্রয়েড 16, যেটা One UI 8.5 এর সাপোর্ট পাবে। আর দিয়েছে IP64 রেটিং। IP64 এটা কেমন একটা হয়ে গেল না, তাও ঠিক আছে। স্যামসাং এর যতগুলো AI ফিচার ছিল সে সবই আছে। হ্যাঁ, মানে সার্কেল টু সার্চ থেকে শুরু করে যা যা AI ফিচার ছিল বা আছে সেগুলো সমস্তটাই এই ফোনের মধ্যে পাবে। স্যামসাং এর নিজস্ব সিকিউরিটি নক্স ওয়াল সিকিউরিটি পাবে। আর রয়েছে 6+6 ইয়ারের আপডেট। হ্যাঁ, 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, আর দিয়েছে 6 বছরের সিকিউরিটি আপডেট। ফোনটার আমি দাম নিয়ে কথা বলছি, তার আগে ক্যামেরার কিছু ছবি তোমাদেরকে দেখিয়ে দিই। তিনটে প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটা আসতে পারে। স্টার্টিং প্রাইস হলো 22,999, তারপর পাবে 25,999 অ্যান্ড 30,999। এর মধ্যে পাবে স্যামসাং এর M47 এর ফোনটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো ভাবে, অন্য কোনো নামে, অন্য কোনো রূপে। ততদিন তোমরা সকলে ভালো থাকবে, আর তোমাদের যে মানুষগুলো ভালো রাখে তাদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু শুধু তোমাদেরই।